তো দেখ মানে স্ট্যাটিস্টিক্সের যে চ্যাপ্টার ছিল মেজার্স অফ ডিসপারশন, যে চ্যাপ্টারটা ছিল না, সেই চ্যাপ্টারে বেশ কিছু এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করছি। যদিও আগে এমসিকিউ গুলো সবকটা এমসিকিউ করানো, ঠিক আছে, আগে এই এমসিকিউ গুলো সবকটাই করানো হয়ে গেছিল। তো এমসিকিউ গুলো যেহেতু সব চ্যাপ্টার শেষ হয়ে গেছে, কি করব, তো এমসিকিউ গুলো আবার আলোচনা করছি, ঠিক আছে। কয়েকটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোলা হয়েছে, কারণ এরকম টাইপের এমসিকিউ এক্সামে আসে, ঠিক আছে। তো এই টাইপের অঙ্কগুলো করছি। আমাদের মানে এই অঙ্কগুলো তখনই করা সম্ভব যে আমাদের চ্যাপ্টারগুলো হয়ে গেছে, সব চ্যাপ্টারের যে অঙ্কগুলো করা হয়ে গেছে সেগুলো করার পরই এই অঙ্কগুলো করা সম্ভব, ঠিক আছে, নাহলে ফালতু করে লাভ নেই। তো দেখ ফার্স্ট কোশ্চেন কি বলেছে, টু ভেরিয়েবলস x and y, দুটো ভেরিয়েবল ছিল x and y আর রিলেটেড বাই y ইকুয়াল টু 12 - 5x বলে দিয়েছে, ইকুয়েশনটা বলে দিয়েছে y ইকুয়াল টু 12 - 5x, ঠিক আছে। তো বলছে HDX যদি 7 হয় তাহলে HDY কত। আমি এরকম টাইপের অঙ্ক বলেছিলাম। অ্যাকচুয়ালি এই অঙ্ক যদি আমাকে এমসিকিউ পেপার না হতো, যদি এটা এমসিকিউ পেপার না হতো তখন আমাকে করে দেখাতে হতো। যদি এটা এমসিকিউ পেপার না হতো, এইটা HDX এর মান যদি 7 হয় তাহলে HDY এর মান কত হবে, যদি এটা 2 নম্বর বা 4 নম্বরের অঙ্ক আসতো উইদাউট এমসিকিউ, এমসিকিউ যদি না হতো, নন এমসিকিউ হতো, তখন আমাকে করে দেখাতে হতো হাফ পাতার মতো। আমার তো এমসিকিউ, আমাকে তো শর্টকাট ট্রিক্স ফলো করতে হবে। সেই শর্টকাট ট্রিক্সটা বলে দিচ্ছি। HDX যদি 7 হয় তাহলে HDY কত হবে। সেক্ষেত্রে এই যে 5x আছে না, এইটাকে চুজ করতে হবে, ঠিক আছে। তো তাহলে 5x, তাহলে x এর মান কত 7, x এর মান 7 হলে 5x, তো 5 এর সঙ্গে 7 গুণ করে দাও, आंसर হয়ে গেল 35, ঠিক আছে। তো বুঝে গেল। আর আগে সুন্দর করে একটা মাইনাস বসানো আছে, ঠিক আছে। তো তাই आंसर হয়ে যাবে -35, বুঝে গেল। এটা হয়ে গেল অঙ্কটা। তারপর কি বলেছে, এই পরের অঙ্কটা 2 এর অঙ্কটা এখানে করেছি। 2 এর অঙ্কটা একদমই ইজি অঙ্ক। কি বলেছে, সিবি বলে দিয়েছে 60%। সিবির ফর্মুলা শিখেছি। ফর্মুলা কি শিখেছিলাম, HD/AM * 100। আমরা কিন্তু রিভিশন করছি, এটা শিখছি না চ্যাপ্টার। আমি বারবার বলছি চ্যাপ্টার শিখছি না, রিভিশন করছি। তো রিভিশন করার জন্য যেটুকু বলা দরকার সেটুকুই বলবো। সিবি বের করার ফর্মুলা হচ্ছে HD/AM * 100। সিবি কত বলেছে 60%, তাই তো। সিবি কত বলেছে 60%। আমি যদি এখানে 60% দিই তাহলে এখানে 100 দেব না। কি বললাম বুঝতে পারলি তো। যদি এই পার্সেন্টেজ দিই তাহলে ওইদিকে 100 দেব না, আর যদি এখানে পার্সেন্টেজ না দিই তাহলে 100 দেব। কি বললাম বোঝা গেল। ভেরিয়েন্স বলেছে 36, এখানে লিখছি ভেরিয়েন্স। ভেরিয়েন্স বলেছে কত 36। তো ভেরিয়েন্স যদি 36 হয় তাহলে HD কত হয় শিখিয়েছিলাম। কেননা আমরা কি জানতাম, ভেরিয়েন্স এই যে HD স্কয়ার মানেই ভেরিয়েন্স। তাহলে HD স্কয়ার মানে ভেরিয়েন্স, আর ভেরিয়েন্স 36, তাহলে HD কত 6 হবে না। তুই ভাব না স্যার HD 6, আমি তো বললাম HD 6, আরে ভেরিয়েন্স 36 তাহলে HD কত হবে 6 হবে। দেখ না HD স্কয়ার ভেরিয়েন্স, তাহলে ভেরিয়েন্স ইকুয়াল টু কি √HD, ঠিক তো। 36 এর রুট, দাঁড়া আমি আবার বলেছি, এখানে বলেছে HD স্কয়ার হচ্ছে ভেরিয়েন্স, HD স্কয়ার করলে তোর ভেরিয়েন্স বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো বুঝতে পারছিস তো, ফর্মুলা ছিল আমাদের ভেরিয়েন্স বের করার ফর্মুলা কি ছিল HD স্কয়ার। তো ভেরিয়েন্স বলে দিই 36, তাহলে ভেরিয়েন্স এখানে 36 লিখে দেই, তাহলে HD স্কয়ার তো 36, তাহলে শুধু HD কত √36, তাহলে কত হবে 6, আমি বলতে গেছি, ঠিক আছে। HD 6, AM কত 6 * 100, এটা হচ্ছে AM, তাহলে AM কত হবে 10 হবে। দেখ 600/60 কত হলো 10, তাহলে এটার आंसर হয়ে গেল 10, বুঝতে পারলি। ঠিক আছে, শুধু এটুকু টুকবি, ঠিক আছে। এক্সামে যে অঙ্ক করতে হয় এমসিকিউ পেপারে তোকে এই आंसरটাই লিখতে হবে 10, ঠিক আছে। তো এই রাফের কোনো ভ্যালু নেই, বাট করতে তো হবে, না তুই বুঝবি কি করে। 1 হয়ে গেল, 2 হয়ে গেল, 3 বুঝে দিই, দুইটা হয়ে গেছে, বুঝে দিই। কি বলেছে, বলছে HD বার করতে বলেছে। তো দেখ HD বের করতে আমি শিখিয়েছিলাম। আচ্ছা এটা কি সিরিজ শিখিয়েছিলাম তো। সিরিজ তিন ধরনের হয়, একটা ইন্ডিভিজুয়াল হয়, একটা ডিসক্রিট হয়, একটা কন্টিনিউয়াস। এটা কি সিরিজের অঙ্ক, ইন্ডিভিজুয়াল সিরিজ। তাহলে x আর একটা x স্কয়ার হবে 49 63 46 59 65 52 60 আর 54। তো করেছিস, তোমাকে বল দেখি x স্কয়ার কত কত হয়েছে।
x স্কয়ার বের হলো তোদের 2401 মানে 2401 63 করলে হয় 2969 তার 46 এর করলে হবে 2116 তারপর 3481 তারপর বের হচ্ছে 4225 তারপর বের হচ্ছে 2704 তারপর বের হচ্ছে 3600 তারপর হচ্ছে 2916 এটা টোটাল কর এটা টোটাল করে বের হলো 448 আর 8 টোটাল করে বের হলো 24412 24412 এইচডি বের করার ফর্মুলা শিখে গেছি আমরা root over summation x square by n minus summation x by n এর whole square summation x square কত 24412 24412 divided by n কতগুলো সংখ্যা এখানে 1 2 3 4 5 6 7 8 আটটা তাই তো কটা 1 2 3 4 5 6 7 8 আটটা মাইনাস সামেশন x কত 448 ডিভাইড বাই 8 এর স্কয়ার তো করে বল কত হচ্ছে 24412 কে 8 দিয়ে ভাগ করে কত হয়েছিল 3051.5 আর 448 কে 8 দিয়ে ভাগ করে 3136 মানে স্কয়ার করে হ্যাঁ 3136 দেখি তো দেখ এই যে এই ক্যালকুলেশনটা গন্ডগোল হয়েছিল 63 স্কয়ারটা ভুল করে লেখা হয়েছিল এখন ঠিক করে দিয়েছি 63 স্কয়ার করলে 3969 হবে তাহলে এটা চেঞ্জ করে নিতে হবে আগে যেটা লেখা ছিল সেটা মুছে 3969 লিখতে হবে 63 স্কয়ারে তাহলে টোটালটাও চেঞ্জ হয়ে যাবে টোটালটা হয়ে যাবে 25412 তাহলে এটা হবে 25412 ভাগ করে কত দাঁড়াচ্ছে 3176.5 3176.5 আর এটা কত হলো 3136 40.5 এর রুট করলে তোমার হচ্ছে 6.36 কিছুই না এটা একটু গন্ডগোল ভুল হয়েছিল বলে অ্যানসারটা মিলছিল না প্রথম অবস্থায় এবার ঠিক আছে হয়ে গেল ঠিক আছে বুঝবো বসে দেবো দেখে নিন হয়ে গেল ওই টুকটুকে নি বুঝে দিই এবার চারেরটা চারেরটা কি বলেছে ভেরিয়েন্স অফ x দেখ ভেরিয়েন্স x এর ভেরিয়েন্স বলেছে 100 তাহলে চারটে যদি এখানে বলি x এর ভেরিয়েন্স অফ x বলেছে 100 তাহলে hdx কত হবে 10 হ্যাঁ কি না ভেরিয়েন্স যদি 100 হয় তাহলে hd কত হবে 10 হবে x এর 10 হবে তার মানে এখানে দেখ x 10 কত হবে आंसर বোঝ নিজেই বোঝ ডাইরেক্ট आंसर লিখে দে 5x বলেছে মানে x এর জায়গায় 10 বসিয়ে দে তাহলে आंसर কত হবে 50 অপশনে 50 দিয়েছিল এইটার आंसर হবে 50 মানে 4 নম্বরটার आंसर হবে 50 এই রকম অঙ্ক শর্ট কোশ্চেন করা একদম সোজা যে 5x আছে এদিক থেকে বলে দিকে আগে একটা অঙ্ক কত ছিল দেখ -5x এর সঙ্গে জুড়ে যাবে শুধু x এর জায়গায় মান বসিয়ে দিবি x এর মান বসিয়ে দিবি आंसर বেরিয়ে যাবে কিন্তু এটা যদি নন এমসিকিউ পেপার হতো এত শর্টে করলে হতো নাম্বার দিত না কেটে দিত পুরো তখন করে দেখাতে হতো এই 50টা কি করে হচ্ছে পুরো ক্যালকুলেট করে দেখাতে হতো ঠিক আছে একটা ক্লাসে আমি করিয়েছিলাম ঠিক আছে করিয়েছিলাম কি করে হয় ওটা তাহলে এটার आंसर 50 হয়ে গেল তারপর 5 কোয়ার্টাইল ডিভিশন তো অনেকবার করিয়েছি কোয়ার্টাইল ডিভিশন করার নিয়ম কি শিখিয়েছিলাম প্রথমে করতে হবে ছোট থেকে বড় সাজাতে হয় তাই তো কোয়ার্টাইল কি করে করতে হবে প্রথমে ছোট থেকে বড় সাজাতে হবে সাজা অত বেশি লিখছি না অ্যারেঞ্জিং লিখছি শুধু অ্যারেঞ্জিং লিখছি ঠিক আছে অ্যারেঞ্জিং মানে ছোট থেকে বড় এখানে অ্যারেঞ্জ করব কেমন দেখ অ্যারেঞ্জ দু রকম হয় কেউ ছোট থেকে বড় সাজায় কেউ বড় থেকে ছোট সাজায় অ্যারেঞ্জিং ঠিক আছে অ্যারেঞ্জিং ইভেন অ্যাসেন্ডিং অর্ডার আমি এটা অ্যারেঞ্জ করছি কি অর্ডারে করছি কি অর্ডারটাই করছি অ্যাসেন্ডিং অর্ডার
আমি অ্যারেঞ্জ করছি কোন অর্ডারে, অ্যাসেন্ডিং অর্ডারে। ছোট থেকে বড় যদি সাজাই কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে 17 20 22 17 20 22 25 27 29 35 হয়ে গেল। এবার কোয়ার্টাইল কত, কোয়ার্টাইল ডেভিয়েশন। আচ্ছা কিউডি করতে বলেছে, আগে কিউডির ফর্মুলা ক্লিয়ার করে নি, ফর্মুলা ক্লিয়ার করে নি। কিউডি বের করার ফর্মুলা হচ্ছে Q3 minus Q1. হ্যাঁ Q3 Q1 / 2, এটাই ছিল কোয়ার্টাইল ডেভিয়েশন বের করার ফর্মুলা। তাহলে তোকে Q3 বের করতে হবে আর Q1 বের করতে হবে, তাহলে তো হবে। তো Q3 কি করে করতে শিখিয়েছিলাম, Q3 K n plus 1/4, এটা ছিল কোয়ার্টাইল বের করার ফর্মুলা। Q3 মানে এখানে k এর মান কত 3, এখানে k এর মান 3, n plus 1 কতগুলো সংখ্যা ছিল, তিনটে 6টা 7টা, 7 plus 1/4 8/4 মানে 2 3 2 6 6 টার্ম, 6 টার্ম কত, তিনটে 6টা 29, তার মানে Q3 বেরিয়ে গেল 29। Q1 করব ফর্মুলা কি, k n plus 1/4, k এর মান 1 হবে কেন, কোয়ার্টাইল 1, এই k এর মান 1, n plus 1/4 মানে 7 plus 1/4 মানে 8/4 মানে 2, সেকেন্ড টার্ম, সেকেন্ড টার্ম কত আছে এখানে 20, তাহলে 29 minus 20/2 মানে 9/2, आंसर হচ্ছে 4.5। বুঝলি কোয়ার্টাইল কিছুই না অঙ্কগুলোতে। আরে এই অঙ্কগুলো করা হয়ে গেছে আগে, সব কটা অঙ্ক করানো, এখানে একটা অঙ্ক বাকি নেই, করানো নেই এমন কোনো অঙ্ক নেই, সব কটা অঙ্ক করানো, জাস্ট প্র্যাকটিস। বুঝতে দেবো অঙ্কটা, বুঝে দিই। পরের অঙ্কটা, হ্যাঁ পরের অঙ্কটা, পরে যে 6 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা করাইনি আগে, বাট এই টাইপের অঙ্ক করেছি, এই অঙ্কটা করাই, বাট এই টাইপের বেশ কিছু অঙ্ক করেছি। সেটা কি বলেছিল, কোশ্চেনটা পড়তে হবে ভালো করে। বলছি দ্য মিন এন্ড এসটি, কি বলেছে তোকে, মিন বলে দিয়েছে আর এসটি বলে দিয়েছে। তুই কেমন অঙ্ক করেছিস বলবো, এই দেখ তুই এই অঙ্কটা করিসনি, তোকে এরকম টাইপের অঙ্ক করেছিলাম, তো কোশ্চেনে বলেছিল মিন বলে দিয়েছিল আর ভেরিয়েন্স বলে দিয়েছিল, একটা অঙ্ক মনে আছে কিনা জানি না, জানি আমি তোকে বলে দিচ্ছি, হয়তো এই পেপার যে অঙ্কটা দিচ্ছি সেই পেপারে এই অঙ্কটা আছে। ওই অঙ্কটাই বলে দিয়েছিল 5টা নাম্বার ছিল, 5টা নাম্বারের মিন এত, ওই অঙ্কটাও বলে দিচ্ছি, অঙ্কটা যত সম্ভব মনে পড়ছে, 5টা নাম্বারের মিন বলে দিয়েছিল 4.4 আর ভেরিয়েন্স বলে দিয়েছিল 8.24। ঠিক আছে, 5টা নাম্বার মধ্যে 3টে নাম্বার বলে দিয়েছিল 1 2 6, বাকি দুটো নাম্বার বের করো, একটা অঙ্ক বাড়িয়েছিলাম, মনে করতে পারছিস না, এই চ্যাপ্টারেই ছিল, ঠিক আছে তো। এবং ওই অঙ্কটাই অ্যান্সার বেরিয়েছিল 9 4 এরকম কিছু একটা বেরিয়েছিল, 9 আর 4, ঠিক আছে তো। ওই টাইপের অঙ্ক মনে করতে পারছিস না, ওই টাইপের অঙ্ক খাতায় ভর্তি করা আছে, ঠিক আছে তো। ওই একদম সেম অঙ্ক, ওখানে মিন আর ভেরিয়েন্স করেছিলাম, এখানে মিন আর এসটি বলেছে, সেম অঙ্ক মনে করতে পারছিস না, দেখবি স্কলার খুলবি, এমসিকিউর বই খুলবি, এই টাইপের অঙ্ক ভরে ভরে অঙ্ক করিয়েছিলাম, আর ভিডিওতেও করিয়ে দিয়েছিলাম। তো এখানে কি বলেছে, এখানে দুটো নাম্বার, এখানে অত করে বলে 5টা নাম্বারের কথা বলেনি, এখানে বলেছে দুটো নাম্বারের মিন বলে দিয়েছে, দুটো নাম্বারের মিন বলেছে 15 আর দুটো নাম্বারের এসটি বলেছে 3। মেন কথা দুটো নাম্বার কি জানি না, দুটো নাম্বার জানি না কি নাম্বার, তাহলে আমি ধরতে পারি তো, আমি বলতে পারি তো লেট the two numbers, let the two numbers x and y by a and b, যা খুশি দুটো নাম্বার x and y। তো মিন বের করার ফর্মুলাটা কি আমাকে বলতে পারবি, মিন বের করার ফর্মুলা স্যার এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিন, হ্যাঁ কি না, হয়ে গেল মিন। কি রে হলো তো মিন। আর মিন কত বলেছে অঙ্কে, কোশ্চেনে কত বলেছে মিন 15, মিন বলে দিয়েছি 15, তাহলে x plus y by 2 equal to 15। তো পরের লাইনে কি বলতে পারি, স্যার x plus y equal to 30, কি রে, তাহলে x plus y যদি 30 হয় তাহলে x এর মান কত, 30 minus y। আমি জানি না মনে পড়ছে কিনা, অঙ্কের এরকম টাইপের একটা অঙ্ক করেছিলাম, তাহলে এটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ। হ্যাঁ এবার এসটি করব, এসটি করব, মন দিয়ে শুনতে হবে আগে। কিছুক্ষণ আগে এসটি করলাম, এসটি করতে গেলে কি কি লাগতো, দুটো ঘর লাগতো মনে কর, একটা x এর ঘর লাগতো, একটা y x স্কয়ার, একটা x আর একটা x স্কয়ারের ঘর করতাম। এখানে দুটো নাম্বার কি কি ধরেছি, x আর y, x আর y, তাহলে x স্কয়ার y স্কয়ার, হ্যাঁ কি না,
এর যোগফল কত x প্লাস y, এর যোগফল কত x স্কয়ার প্লাস y স্কয়ার, হ্যাঁ কি না? কি রে, কি ঠিক তো? এসডি বের করার ফর্মুলা কি বল? ফর্মুলা বল, রুট ওভার সামেশন x স্কয়ার বাই n মাইনাস সামেশন x বাই n এর হোল স্কয়ার। ঠান্ডা মাথায় বলবি, ভুল করার চেষ্টা করিস না। সামেশন x স্কয়ার কোনটা? এখানে সামেশন x স্কয়ার কোনটা? এইটাই তো সামেশন x স্কয়ার, হ্যাঁ কি না? তাহলে এখানে লিখতে পারি তো x স্কয়ার প্লাস y স্কয়ার, n কত লিখবো? 2। কি রে, সামেশন x বাই n, কেউ কি বলতে পারি সামেশন x বাই n কত? সামেশন x বাই n মানে তো মিন, মিন মানে 15, 15 স্কয়ার করে দিই একবারে, ঠিক? এটা কত বলেছে এসডি? এসডি কত বলেছে? 3। এটা লিখলাম 3। আমি ডাইরেক্ট রুটটাকে তুলতে চাই, ডাইরেক্ট রুটটাকে তুলতে চাই। আমি যদি রুটটাকে তুলতে চাই তো তুলে দেবো, তুলে দেবো। তাহলে এই সাইডে স্কয়ার করে দেবো। তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইড বাই 2 মাইনাস 225 ইকুয়াল টু 9। কি রে, কিছুই না তো, অ্যালজেব্রা কিছুই নেই, অ্যালজেব্রা করছি। পরের লাইন দেখ, আমি এখানে লিখছি, এখান থেকে এখানে লিখছি। কি হবে? x এর মান কত লিখেছি? 30 মাইনাস y। x এর মান কত লিখেছি? 30 মাইনাস y। তাহলে x এর জায়গায় লিখবো 30 মাইনাস y স্কয়ার। কি রে, x স্কয়ার তো কি লেখা আছে এখানে? কি লেখা আছে? x স্কয়ার। তাহলে x এর জায়গায় 30 মাইনাস y স্কয়ার করে দিলাম, মান বসালাম প্লাস y স্কয়ার, ঠিক আছে তো? ডিভাইডেড বাই 2, ঠিক আছে, মাইনাস 225 ইকুয়াল টু 9, ঠিক তো? এবার কি করছি? তোরা ছোটবেলায় করেছিস না a মাইনাস b হোল স্কয়ার, মনে আছে কি? a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বাস, তাহলে করব a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কোথায় করব? মুছে, আচ্ছা উপর দিয়ে তো টোকা আছে। আচ্ছা উপর থেকে কোশ্চেন ফল টোকা আছে না, এখানে মুছছি, আমি এখানে লিখছি। এখানে জাস্ট আমি তো বোঝার জন্য বলছি 30 মাইনাস y এর হোল স্কয়ার বলে কি বলবি? 30 স্কয়ার মাইনাস 2 ইনটু 30 ইনটু y প্লাস y স্কয়ার, তার মানে কি 900 মাইনাস 60y প্লাস y স্কয়ার বলতে পারি তো? কি রে, আরে লিখে দিলাম তো, এত ঘাবড়ানোর কি আছে? তাহলে এখানে লিখতে পারি তো 900 মাইনাস 60y প্লাস y স্কয়ার। আরে কোনটার ভ্যালু লিখলাম? এটা কোনটার ভ্যালু লিখলাম? এইটুকুর ভ্যালু, এইটা লিখবো না? তুই আমি ভাববি স্যার আপনি তো y স্কয়ার লিখে দিয়েছেন, আবার কেন y স্কয়ার? আরে এই y স্কয়ার তো এইটার ফর্মুলার y স্কয়ার, এটা তো আলাদা আছে, লিখে লিখ y স্কয়ার, ঠিক তো? ডিভাইডেড বাই 2, ঠিক তো? মাইনাস 225 টাকে সাইড চেঞ্জ করে দেন, কত হয়? একবারে 234। কি রে, হচ্ছে তো? বুঝতে হবে আমাকে একটু, মানে জায়গা ধরবে না নয়। কি করবো জানিস তো? এরপরে উপরে তুলছি, উপরে তুলে দিচ্ছি, এরপরে উপরে তুলে দিচ্ছি, এরপরে উপরে তুলে দিচ্ছি, ঠিক আছে তো? উপরে তুলে কি হচ্ছে? 900 মাইনাস 60y প্লাস 2y স্কয়ার ইকুয়াল টু 468, ঠিক আছে তো? 2y স্কয়ার মাইনাস 60y প্লাস 900, এটাকে এদিক নিয়ে আসলাম। স্যার কেন নিয়ে আসলেন? মিডিল টার্ম করবো বলে, নিয়ে আসলাম। প্রচুর অঙ্ক করেছি এরকম টাইপের, তাই তো? 2y স্কয়ার মাইনাস 60y, 900 থেকে 468 বাদ দিলে কত হয়? 432 ইকুয়াল টু 0। 2 কমন যাচ্ছে, 2 কমন y স্কয়ার মাইনাস 30y প্লাস 216 ইকুয়াল টু 0। মিডল টার্ম করব, 216 কে ভাঙতে হবে, তাই তো? 216 কে দেখ, আরে মিডল টার্ম করছি, এখানে 216 আছে আর এর আগে কি আছে স্যার? 1 আছে। 216 কে তুই এমন ভাবে ভাঙবি যেন 30 আসে, দেখি কত হয়। আমি তো একবারে বলে দিতে পারি 18 এর সাথে 12 গুণ করলে 216 হয়, 18 এর সাথে 12 গুণ করলে 216 হয়, করে দেখিস। আর 18 আর 12 যোগ করলে 30 হয়, করে দেখতে পারিস। আমি বললাম যে কি করে এত কনফিডেন্স সহকারে বলে দেখাচ্ছি। 2 কে 216 108, 2 কে 108 54, 2 কে 54 27, 3 9 3 3, তাই তো? আমি কি বললাম? 18 আর 12, দেখ এই দেখ 3 3 কে 9 আর এই 2 18,
এটা 18 হলো, আর 2 দুগুণে 4 আর 3 এটা করে 12 হচ্ছে। তাহলে 18 আর 12 তাহলে কি হচ্ছে পরের লাইনে y স্কয়ার মাইনাস 18y মাইনাস 12y প্লাস 216 ইকুয়াল টু 0। মিডল টার্ম করতে শিখে গেছি। y কমন নিলে হচ্ছে y মাইনাস 18 মাইনাস 12 কমন নিলে হচ্ছে y মাইনাস 18 ইকুয়াল টু 0। y মাইনাস 18 আর y মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে y মাইনাস 18 ইকুয়াল টু 0 যদি হয় তাহলে y এর মান 18 আর y মাইনাস 12 ইকুয়াল টু 0 হয় তাহলে y এর মান 12। তা y এর মান 18 হলে তুই মনে করার চেষ্টা কর x আর y প্রথমে ধরেছিলাম x প্লাস y এর মান কত হয়েছিল 30 বলেছিল না, তাহলে y এর মান যদি 18 হয় তাহলে x এর মান কত 12। এত টাইম লাগলে হবে? আর y এর মান 12 হলে x এর মান কত 18। অপশন দিয়ে দিয়েছিল কোশ্চেনে, চারটি অপশন দিয়েছিল, তোকে বলে দিয়েছিল ওখানে অনেকগুলো অপশন বলেছিল, তার মধ্যে একটা অপশন ছিল x এর মান 12 y এর মান 18। হয় হয় x এর মান 12 ছিল y এর মান 18 ছিল, আর না হলে y এর মান 12 ছিল x এর মান 18 ছিল। দুটো, এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা অপশন দিয়েছে। এখন তুই বলিস দুটো অপশন যদি দেয় কোনোদিন দেবে না, কোনোদিন দেবে না, দুটোর মধ্যে যে কোনো একটা অপশন দেবে। আর একটা অপশন দেখ কোন অপশনটা দিয়েছে, দেখ এখানে বলে যে কোন অপশনটা দিয়েছে, দেখ 6 নম্বরটা বলছে, দেখ সি নম্বর পয়েন্টে অপশন দিয়েছে একটার মান 12 একটার মান 18। দুটো ভ্যালু জানা দরকার, একটা 12 একটা 18, তাই তো আছে, একটা 12 একটা 18। একটা যদি 12 হয় একটা 18 হবে, ঠিক আছে তো? তোকে ওরা তোকে অ্যানসার এরকম ভাবেই দেবে, x আর y এর মান বলে দেবে না, ওরা দুটো নাম্বার বলে দেবে। তোকে এই কোশ্চেনটা দিয়ে দিয়েছিল, দুটো নাম্বারের মিন বলেছে, দুটো নাম্বারের এসটি বলেছে, বলছে তুমি দুটো নাম্বার বলো করতে হবে, আর কিছু না, দুটো নাম্বার একটা 12 একটা 18। আরে 12 18 বা 18 12 তো একই ব্যাপার, দুটো নাম্বার ব্যাস, আর কিছু না। ছোট অঙ্ক করলাম, দেখ ঠুকে নে। আচ্ছা আছে তো দেখ এই চ্যাপ্টারে যে রিভিশনটা করাচ্ছি, যে 12টা কোশ্চেন সিলেক্ট করেছি তার মধ্যে 6টা হয়েছে আর বাকি 6টা বাকি আছে, তার মানে 12 নম্বর কোশ্চেনটা আগে ডিসকাস করে দিই। এই অঙ্কটা করাবো না, অলরেডি ভিডিওতে করানো আছে, ঠিক আছে? ভিডিওতে করানো আছে, ওটা দেখে নিবি, ঠিক আছে? এই অঙ্কটা ভিডিওতে করানো আছে, একবার দেখে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? এই অঙ্কটা লাস্ট 12 নম্বর, আমি কিছুক্ষণ আগে বলছিলাম এই অঙ্কটার কথাই বলছিলাম, এই অঙ্কটা ভিডিওতে করানো আছে এবং অনেকবার বুঝিয়েছি এই অঙ্কটা, ঠিক আছে? ওই অঙ্কটা দেখে নিবি, খাতার মধ্যেও করা আছে, দেখে নিবি, দেখে বাড়িতে নিয়ে প্র্যাকটিস করে নিস, ঠিক আছে? নিজে করে মিলিয়ে নিবি, করা আছে অঙ্কটা, ঠিক আছে? তো তবু বলে দিচ্ছি, এখানে যে এমসিকিউ বলেছিল অ্যানসারটা কত হবে 4 আর 9, অ্যানসার হবে 4 আর 9, এটাও বলে দিলাম, 4 আর 9 হবে অ্যানসার, ঠিক আছে? 4 আর 9 হবে অ্যানসার। আচ্ছা একটা করে অ্যানসার গুলো বলে দিই। প্রথমটা, x এর মান যদি 2 হয় তাহলে y এর মান কত হবে? এই 7x 14, বুঝে গেলেন? 8এরটা করব, 9এরটা করব, 10এরটা করব। আচ্ছা এটা বলছি, আচ্ছা পেপারটা দেখি একটু। এই কোশ্চেনটা একটু গন্ডগোল ছিল, এখানে একটা কথা লেখা হয়নি, এখানে বলেছিল কোশ্চেনে hdx যদি 12 হয়, এটা লিখিনি, hdx 12 হলে hdy কত হবে, মানে এখানে 12 হবে, ঠিক আছে? এখানে 12 হবে, তার মানে কত ছিল, ওটা 2x ছিল, 2 × 12 24 হবে অ্যানসার। ঠিক আছে তো? 11টা করে দিলাম, 7 করে দিলাম আর 11 করে দিলাম, 12টা বলে দিলাম, করবো না, ঠিক আছে? হয়ে গেল তো? তাহলে বাকি রইল কোনটা, একটা করে বলছি, 8 9 10 বুঝে দিচ্ছি, 11 12 আচ্ছা বললো 9টা হয়ে গেছে, 9টা চো আগে করে দিই, 9টা এইচডি বের করতে বলছে 1 5 3 আর 2, তাহলে প্রথমটা লিখবো x আর একটা x স্কয়ার, মানে এইচডি করতে বলেছে তো 1 5 3 8 2, 1 স্কয়ার 5 স্কয়ার 3 স্কয়ার 8 স্কয়ার 2 স্কয়ার, টোটাল কত হয়েছে বলতো? 103 x এর সামেশন x 19 আর y না x স্কয়ার 103। এবার এইচডি বের করার ফর্মুলা লিখে দে, summation x square by n minus summation x by n এর হোল স্কয়ার। summation x square কত পেয়েছিল 103/3,
সরি 3 কেন হবে 3 2 5 পাঁচটা সংখ্যা ডিভাইড বাই 19 বাই 5 এর স্কয়ার। আচ্ছা 103 বাই 5 করে কত হয়েছিল 20.6 20.6 আর 19 বাই 5 স্কয়ার করে 14.44 14.44 একবারে মাইনাস করে রুট করে 6.16 6.16 একবারে রুট করে হ্যাঁ মানে এটা থেকে এটা মাইনাস করে তারপর রুট করে 6.16 ঠিক আছে তাহলে 9টা হয়ে গেল। এবার 8 8টা করব আর 10 টা করব মুছে দেবো হয়ে গেছে মুছে দিচ্ছি 6.16 হ্যাঁ এবার 8 করব আর রুট করা হয় এটা রুট করা হয়নি তাই 2.48 এই জন্য বললাম আগে ঠিক করে দেখে বল বারবার করে জিজ্ঞাসা করছি 2.48 ওটা 6.16 যেটা বেরোলো রুটের মধ্যে হবে এটা 6.16 রুটের মধ্যে হবে ভুল করে ওটা তোরা ভুল এমন ভুল বললি যে বাইরেই বলে দিলাম ঠিক আছে 6.16 রুটের মধ্যে হবে ঠিক আছে তো এটা বাইরে বেরোবে 2.48 ঠিক করে বলবি তো একটু ঠিক আছে তো 8 নম্বর অঙ্কটা ঠিক আছে তো মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান ঠিক আছে তো তাহলে মিডিয়ান করি আগে আগে একটা x এর ঘর হবে তারপর f এর ঘর হবে টোকেনে 8 এরটা 10 11 12 13 14 3 12 18 12 3 তারপর cf এর ঘর করতাম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তাহলে 3 3 আর 12 যোগ করে 15 15 আর 18 33 33 আর 12 45 45 আর 3 48 ঠিক তো টোটাল হলো 48 এটা কি সিরিজ এটা হচ্ছে ডিসক্রিট সিরিজ তাই তো ডিসক্রিট সিরিজ কি করে করতাম n বাই কি মনে পড়ছে তো n বাই 2 মনে পড়ছে তো এটাই তো হ্যাঁ n বাই 2 n কত 48 48 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 24 তাহলে 24 এর পরের কোন ঘর 33 এই ঘরটাকে কভার করব ঠিক তো হ্যাঁ এই ঘরটাকে কভার করব অর্থাৎ এই যে x এর ভ্যালু যেটা এটাই হচ্ছে আমার মিডিয়ান 12 তাই তো এই অঙ্কে মিডিয়ান কত 12 নিচে লিখছি কোন জায়গা ওখানে পাশের ঘরটা লাগবে মিডিয়ান আমার 12 বেরিয়ে গেল ঠিক আছে তো এবার কি করতাম x m তাই তো হ্যাঁ মডুলাস কারণ ডেভিয়েশন করতে গেলে মিন ডেভিয়েশন করতে গেলে মডুলাস লাগে x m তো 10 থেকে 12 বাদ দিলে হবে 2 11 থেকে 12 বাদ দিলে হবে 1 12 থেকে 12 বাদ দিলে 0 13 থেকে 12 বাদ দিলে 1 14 থেকে 12 বাদ দিলে 2 কারণ এগুলো ডিটেইলসে বলবো না কেন ডিটেইলসে বলবো আগে সব করানো ছিল জাস্ট রিভিশন করছি মডুলাসের ফাংশনটা হচ্ছে কি নেগেটিভ কে পজিটিভ করে পজিটিভ কে নেগেটিভ করে না 2 আর 1 3 3 আর 3 6 তাহলে মিন ডেভিয়েশন বের করার ফর্মুলা কি x m মডুলাস সামেশন ডিভাইড বাই কি হবে ক্যাপিটাল N এটাকে ক্যাপিটাল N বলে তাহলে কত হচ্ছে 6 বাই 48 কিছু মনে হচ্ছে গন্ডগোল হয়েছে বুঝে গেছি কোথায় গন্ডগোল হয়েছে এ দেখ এটা কি সিরিজ ছিল এটা ডিসক্রিট সিরিজ ছিল তো এখানে একটা f হবে একটা f এর ঘর হবে এটাকে লিখবো f x m এটাতে গন্ডগোল হচ্ছে 2 এর সাথে 3 গুণ করলে 6 হবে 12 এর সাথে 1 গুণ করলে 12 হবে 18 এর সাথে 0 গুণ করলে 0 হবে 12 এর সাথে 1 গুণ করলে 12 হবে 3 এর সাথে 2 গুণ করলে 6 হবে তো যোগ কর 12 আর 6 18 18 18 36 ঠিক তো তাহলে ফর্মুলাটা সাজিয়ে নে f x m ডিভাইড বাই ক্যাপিটাল N তাহলে কত হবে 36 বাই 48 কর 0.75 শেষ এটা হলো आंसर লাস্ট একটাই বাকি 10 এরটা ঠিক আছে ঠিক আছে এই নিয়ে জাস্ট একটু প্র্যাকটিস করে নিবি এটা মিন ডেভিয়েশন বলছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান এটা মিডিয়ান দিস বুঝছো তো এটা আচ্ছা 10 এর অঙ্কটা করতে গেলে কি করতে হবে আগে অ্যারেঞ্জ করতে হবে আরে
আগে যে কোশ্চেনটা দিয়েছে কোশ্চেনটা পড়ে আগে তোকে দেখতে হবে এটা কি সিরিজ, ইন্ডিভিজুয়াল সিরিজ। ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল সিরিজে যে মিডিয়ান বলে তাহলে আগে অ্যারেঞ্জ করতে হবে। তো সবার প্রথমে অ্যারেঞ্জ কর, 26 সবার প্রথম অ্যারেঞ্জ কর। অ্যারেঞ্জ করলে কি হচ্ছে, কত হচ্ছে বলতো? 26 29 46 39 39 46 46 56 46 56 তারপর 65 সরি 56 বলেছি, আচ্ছা 65 65 তারপর 72 72 85 90। 79 আছে মাঝখানে একটা 75 এর পর 79 হবে। আচ্ছা 72 করেছি, 75 করেছো না 75 করিনি, 72 75 79 তারপর 75 তো নেই, 75 নেই, 72 পর 79 তারপর 85 হ্যাঁ তারপর 99 99। মিডিয়ান বের করব, m হবে হচ্ছে স্মল n প্লাস 1 বাই 2। কতগুলো সংখ্যা? তিনটে, তিনটে 6টা, তিনটে 9টা, দুটো 11টা। 11 প্লাস 1 বাই 2 মানে 12 বাই 2 মানে 6টা। তাহলে মিডিয়ান হবে 3 3 6 56 হবে মিডিয়ান, ঠিক তো? এবার সাজাতে হবে, প্রথম ঘর লিখবো x, ঠিক আছে, x আর একটা ঘর করব x মাইনাস m, ব্যাস সাজিয়েছি। 26 29, আচ্ছা ধরবে না, না এই জায়গায় এটা কি ধরবে না, বুঝলি? এই জায়গায় ধরবে না, উপর দিয়ে মুছে দিচ্ছি, পুরো হয়ে যায় তো শেষ, তো উপর দিয়ে মুছে দিচ্ছি, ধরবে না এখানে। এখানে লিখছি x, আগে লিখতে x গুলো 26 29 বল দেখি, 26 29 39 39 46 56 65 72 একটু ওয়েট কর দেখি, মানে 10টা ছিল না, তুই ভুল করেছিস কিনা দেখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমাকে একটু বল অ্যারেঞ্জ গুলো বল তো একটু, কোশ্চেনটা বল তো আরেকবার, কোশ্চেনটা বল, ভ্যালু গুলো কি কি ছিল এখানে টুকি আলো বল। কোশ্চেনটা হচ্ছে the mean deviation about median, না 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 ভ্যালু গুলো বল কোশ্চেনে। 46 46 79 79 26 26 85 85 39 39 65 65 99 99 29 29 56 56 72 70। কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 10টা সংখ্যা। এখানে দেখি 46 দুবার লিখেছি, ব্যাস হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এটা হবে 10 প্লাস 1 11 বাই 2 মানে 5.5 টার্ম, ঠিক আছে, 5.5 টার্ম, তাই তো? 5.5 টার্ম মানে কি? 5 নম্বর টার্ম, 5th টার্ম প্লাস 6 টার্ম বাই 2। 5th টার্ম কোনটা? 3টে 4টে 5টা, মানে 56 আর 65 মাঝখানে। এটা পড়াও লাগছে, হ্যাঁ বল, এগুলো মানে পড়াও না, এগুলো পড়াও আমি দেখে 56 প্লাস 65 কে 2 দিয়ে ভাগ কর, 60.5 কত হচ্ছে? 60.5 60.5। আচ্ছা এবার বল দেখি ভ্যালু গুলো একটু টুকি। 46 হলো 46, তারপর 56 65 65 72 79 79 85 99 85 আর 99। তারপর x মাইনাস m মডুলাস, তাহলে সব কটা বাদ দে, 26 থেকে কত বাদ দিবি? 60.5 34.5 34.5 আমার ক্যালকুলেটর দিয়ে তাতেই করেছি। 29 মাইনাস 60.5 31.5 21.5 14.5 4.5 4.5 11.5 18.5
24.5 38.5 টোটাল করতে হবে 34.5 প্লাস 31.5 প্লাস 21.5 প্লাস 14.5 প্লাস 4.5 প্লাস 4.5 প্লাস 11.5 প্লাস 18.5 প্লাস 24.5 প্লাস 38.5 204 হচ্ছে। তাহলে কত হবে? এই যে 204 বেরোলো, এটাকে কতগুলো সংখ্যা ছিল? 10টা না? 10 দিয়ে ভাগ কর। 204 কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 20.4। এটাই হচ্ছে অ্যান্সার। দেখতে এরকম কিছু আছে নাকি অপশন? কত নম্বর যেন কোথায় 10 এর অপশন আছে। তাহলে অ্যান্সারটা মিলে গেল। তাহলে এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয়ে গেল, মেজার্স অফ ডিসপারশনটা কমপ্লিট করে দিলাম।